আজকে আমরা রওনা হচ্ছি আপনার ভ্রমণের উদ্দেশ্যে। ঘাট থেকে সি&বি ঘাট নৌকা ভ্রমণের উদ্দেশ্যে আমরা যাচ্ছি কবিরপুর চর, নটাখোলার চর, হাজার বিঘা এবং ভগবান চর। দেখা যাক কত দূর আমরা ক্যাপচার করে আসতে পারি, ঘুরে আসতে পারি। চলুন আমাদের সাথে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বুঝতে বললাম, অনেক সুন্দর বরিশাল ভাষা জানেন, একটু বলবেন? মোরা তো একশের বরিশালিয়ান না, তারপর আর কি চেষ্টা করিয়ে দেখা যাইতে পারে, সমস্যা নাই। যদি মানুষগুলো আমার একটু যদি একটু সহযোগিতা হারে। আচ্ছা আচ্ছা, ওকে। তা আমরা এখন যাবো কোথায়? ওইটা আরে মনে করো যে তোমার ওই যে কেতার কাটটি আছে না, ও বললে তো মনে করো যে বরিশাল এলাকা খুব খোঁচা লাগিয়ে যায়, কিন্তু ওটা আমি বলতে চাই না, কারণ একজন মানুষের ই দেওয়া ঠিক না, খোঁচা দেওয়া ঠিক না। না না, ঠিক আছে, আপনি তো খুব ভালো লোক। খোঁজা দেওয়া ঠিক না, বারবার খালি বলে বরিশাল লোক খোঁজা আমি কথা দিতেছে। আচ্ছা, বরিশালের মতো এক্সপেরিয়েন্স হইতে আছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, এই যে নদী দিয়ে যাইতে আছি, ওরা নাই যাই মনে করো যে রাস কি বলে ওইটাকে, ও লঞ্চ, জাহাজ লঞ্চ হয়, ওরা যাই জাহাজ লঞ্চে যাই, মোরা যাইতে আছি ট্রলারে যাইতে আছি খাটা ভরা রৌদ্রের মধ্যে দিয়ে। আর ওরা যাই হলো মনে করে যে তোমার ওই যে কি ভিআইপি ক্যাবিনে যায়, আমাকে তো ভিআইপি ক্যাবিন নাই, আমাকে খাটা ভরা রৌদ্রে আর কি নিচে ভিআইপি ক্যাবিন। এই যে গামছার তলে আসলে মনে করো যে এটাই আমাকে ক্যাবিন, ভিআইপি ক্যাবিন। ভিআইপি ক্যাবিন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মুরাদ সাহেব, সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতেই পাচ্ছি আকাঙ্ক্ষিত সেই ঘাটে আমরা এসে পৌঁছালাম মাত্র। আমাদের বহর নৌকা এখনই ঘাটে ভিড়বে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সহি সালামতে আমাদেরকে প্রায় এনে পৌঁছাইলো। দেখা যাক এখন বিরার পালা, এখন আমরা নৌকায় অবস্থানরত আছি। ওই যে দেখা যাচ্ছে আমাদের বরিশাল আসছে, এই কফি বরিশাল। এই কফি আমরা বরিশাল এসে একদম ধুলোবালিতে মেখে একদম ছাক্কা ছাক্কা ছাড়া ছাড়া হয়ে গেছে। এরকম বরিশালে আর আসা যাবে না। আমরা গ্রাম বাংলায় চলে আসছি যদিও, কিন্তু আমাদের কলা বাগান দেখতেই পাচ্ছি, গ্রামের ঐতিহ্য খুব সুন্দর লাগলো, যদিও ধুলাবালি। তারপরে আমরা আনন্দ ফিল করতেছি, মানে আছি। দেখি কোন জায়গা থেকে কোন জায়গায় আমরা যাই, অনেক জায়গার নামও আমরা জানি না। এই যে আমরা পাকা রাস্তা, এই চর অঞ্চলের জায়গার ভিতরে ইটের রাস্তাই হইতেছিল সর্বোচ্চ উন্নত মানের রাস্তা, তাই তো? এই তো উন্নত মানের জায়গার উন্নত মানের রাস্তা, সুসজ্জিত এলাকা। এই হচ্ছে চর অঞ্চলের জায়গার মানুষের বাহন, ভিআইপি বাহন। মানুষ খুবই কষ্ট করে হেঁটে যায় দূর দূরান্ত থেকে। হ্যাঁ, আমরা এখানে আসছি একটু ঈদের ছুটিতে। মোহন মিয়ার হাট, আমরা এই মুহূর্তে মোহন মিয়ার হাটে এসে পৌঁছাইছি। একটু পানি চা খাওয়ার বিরতি রাখবো। আপনারা কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে থাকুন। আমরা চলে আসলাম কিছুক্ষণের বিরতির জন্য, চা খাবো এখন। তারপরে আবার টিউবওয়েল আছে, হাত মুখ ধুইতে হবে, আগে টিউবওয়েলের সন্ধান করতে হবে। হালকা বিরতির শেষে আবার মোহন মিয়ার হাট থেকে রওনা হলাম। এখনই আমাদের গাড়ি চলে যাচ্ছে, ইনশাল্লাহ আমরাও যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। এই যে বাই বাই।
মোর আল্লাহ এ দেহি চকচকা ফকফকা রইদুল্লাহান ঝিলমিল করতে আছে, রাস্তাগুলা চকচক করতে আছে। ও মোর আল্লাহ এ দেহি একটা কালভার্ট ব্রিজও দেখা যাইতে আছে, রঙ্গিলা রঙ্গিলা ব্রিজ। মোর আল্লাহ চকচক সাদা লাল কালারের ব্রিজ দেখতে আসি। সামনে যাওয়া যাক দেখি। ও মোর আল্লাহ এ দেহি ক্যামেরা তাক করে তাহাই রয়েছে, বাড়িঘর কত সুন্দর লাগতে আছে ভাইয়া। ও মোর আল্লাহ দেখি তো মোর একেবারে চোখ কপাল উঠে গেছে এককালে। সামনে যাও যাক কি দেখা যায়। ও মোর আল্লাহ এ দেখি অটো চলে, হ্যাঁ দেখা যাক। ও মোর আল্লাহ হোন্ডা ব্রেক করে দিয়ে আবার খাড়াই রয়েছে, হ্যাঁ এইখানকার ভুট্টা খেত দেখাই দিয়েছে, হ্যাঁ বরিশালে মোরা। কিন্তু আমাগো যে সুন্দর ভাষা, এত মোরা আর কি আপনার সামনে ছাড়তে পারতে আছি না, বুঝছেন। দেখতেই পাচ্ছি এই যে ট্রলি গাড়ি একদম দোলা ভালো দৌড়ে গেছে। এটা একটি প্রজেক্ট চলতেছে, বেশি সম্ভবত সরকারি প্রজেক্ট মনে হইতেছে ব্রিজের। এই চরাঞ্চলের মানুষের যাতায়াতের ব্যবস্থার জন্য ব্রিজের কাজ বেশি সম্ভবত চলতেছে। হ্যাঁ, যদিও জানি না, দেখে যা মনে হচ্ছে। সেই সবুজ সমারোহ, এখানে একটা প্রজেক্টের কাজ চলতেছে। তো আলহামদুলিল্লাহ, দেখা যাক। নতুন হাট ভগবানচরে। স্কুলের নাম এই তোমাদের স্কুলের নাম কি? জোরে কও। কি খুব গরম এই যে দেখতে পারতেছো ট্যাঙ্ক। ট্যাঙ্ক। হ্যাঁ, আমরা দুই হাতে দুইটা নিছি। কেন নিছি? আপনাদের উপকারের জন্য এবং নিজেরা খেয়ে উপকার পাবো সেই জন্য। আমরা দেখতেই পাচ্ছেন। আর এই যে নিচে দেখাও 1 লিটার করে পানি। এই লোক জুদে দিলে আরে মনে করেন আগে আগে খেয়াল আছে, সেটা কথা। তাই এইটা হচ্ছে এখন আমরা ছিঁড়ে অলরেডি গোলাবো, কারণ এটা আমাদের শরীরের জন্য খুবই এনার্জেটিক। এটা আমাদের খেলে আমরা সারাদিনের একটা শ্রান্তি যদিও থাকে শরীরটা, তারপরেও ভালো লাগে। মোর আল্লাহ এ দেখি ফুলসিরাতের ব্রিজ পার হইতে আছি। মোর আল্লাহ তুমি আমার এইবারকার মতো বাঁচাই নেও, আর কোনোদিন ওই এই ব্রিজ পার হইতাম না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঘুরতে ঘুরতে সময় হয়ে এলো, জোহরের টাইম হয়ে আসলো। আমরা এক পর্যায়ে জোহরের নামাজ আদায়ার্থে একটা মসজিদে অবস্থান নিলাম। সেই জায়গাটার নাম হচ্ছে নটাখোলা বাজার, নেসরাগঞ্জ ইউনিয়ন, হরিরামপুর থানা, মানিকগঞ্জ জেলায় অবস্থিত। অত্যন্ত দুঃখের বিষয়, খুবই কষ্ট লাগলো যে আমরা জোহরের নামাজ আমরা আজান দিলাম, অথচ ওই এলাকার মানুষ বা ওই এলাকার বাসিন্দা কোনো মানুষকেই আমরা খুঁজে পেলাম না একজন নামাজির জন্য। একজন নামাজি ওয়ালা কি ওইখানে আল্লাহর বান্দা নেই? খুবই কষ্ট লাগলো এই বিষয়টা। আমরা 4-5 জন নামাজ পড়লাম। অবশেষে একজন এলাকাবাসীর মধ্য থেকে একজন মুরব্বী আসলেন, ওই যে দেখা যাচ্ছে ভিডিওতে। তো আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন হেফাজত করেন। আমি এই মুহূর্তে খেয়াল করতে পারছি যে একটা দোকানে এসে তিনারা ভজন হরি দিতেছে। আসলে দেখা যাইতেছে তাদের যদি রিভিউ নেওয়া হয়, তারা আসলে হে বন্ধু হে क्या हुआ গলা অবধি চিপস আ গয়া। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে যাচ্ছি, রওনা হলাম হাজার বিঘা চরের উদ্দেশ্য করে। এই মাঝখানে মধ্যবর্তী একটি স্থানে আমরা ভগবান চরের মধ্যবর্তী একটি স্থানে খুব সুন্দর একটি জায়গা আমরা পার হচ্ছি, যার কারণে অনেক আনন্দ লাগলো, অনেক ভালো লাগলো। খুব শীতাতপ একটি নিয়ন্ত্রিত জায়গা, চারিপাশ দিয়ে গাছপালা, খুবই মনোরম পরিবেশ, খুব একটি ঠান্ডা। হরিরামপুর ভগবানচরের সেই ঐতিহ্যবাহী বাজার, আমরা এই যে আবার এখান থেকে রওনা হয়ে চলে যাচ্ছি হচ্ছে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বয়ডা ইউনিয়ন সাবেক 3 বারের জননন্দিত চেয়ারম্যান, আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশে অবিশ্বাস্য নাম। কি তোমার কি মেরেছি? কি মারা গেছে? ইজ্জত মারা গেছে। ইজ্জত মারা গেল কেমায়? এই যে বয়রা ইউনিয়নের ভিডিও করলেন কে? বয়রা ইউনিয়ন আসেনি। মনের আমরা যা দেখলাম পোস্টারে তাই তো করলাম।
হ্যাঁ করা যাবে না? কানে হনে সবই মনে করে বয়রা ইনু হইলো তুমি অত্যন্ত সুন্দর একটি দৃশ্য। ছোট্ট একটি খালের মধ্য দিয়ে এক পাশ দিয়ে আপনার কিছু পানি আছে আর এক পাশ দিয়ে শুকনো জায়গা, ছোট্ট একটি খাল, খুবই সুন্দর দৃশ্য। অনেক লোক গোসলও করতেছে সেখান দিয়ে, এখান দিয়ে খুবই ভালো লাগলো। এই মুহূর্তে আমরা চর অঞ্চলের খাল পার হয়ে আবার আমরা ইটের রাস্তার একটি সমাগম দুর্গম পথ দিয়ে আমরা অ্যামাজন জঙ্গলের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি হোন্ডা বাইক চালিয়ে। দেখা যাচ্ছে দূর দূরান্ত রাস্তা, আবার পাকা রাস্তা পেয়ে গেলাম। মার্শাল্লাহ, সুন্দর, ভেরি গুড। চারপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর। দ্রুত গতিতে যাচ্ছে ভিডিও, আমরা দ্রুত গতিতে হোন্ডা চালিয়ে যাচ্ছি। আমাদের সামনের হোন্ডাটা অনেক সুন্দর করে চালাচ্ছে, আমরা সামনের দিকে আগাচ্ছি। ইতিমধ্যে পাকা রাস্তা শেষ হয়ে আমাদের আবারও একটি অ্যামাজন জঙ্গলের মধ্য দিয়ে যেরকম পথ থাকার দরকার, সরু রাস্তা, লাল কোয়ালিটির রাস্তা, লাল মাটির রাস্তা বলতে পারেন। আর চারিপাশে কলার বাগান, ইট বিছানো রাস্তা, যার কারণে লাল এই চকের মধ্য দিয়ে আগুন জ্বলা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই তো চলে আসলাম আমরা কলা বাগানের মধ্য দিয়ে। ওয়াও, ভেরি নাইস। আকাশটাও খুব সুন্দর। হুজুর আপনার স্বরের অনুমতিটা বলবেন একটু শুনতাম। আমি আর এই স্বরের অনুমতি কেন কি হয়েছে? আমি আর এই স্বরের জিন্দগিতে আসলাম না। আল্লাহ এবারের মতো আল্লাহ শিক্ষা হয়েছে, আমার শিক্ষা হয়ে গেছে। মার্কেটে নিবেন আমার আরো। আমি আর মার্কেটেও নিতাম না তোমার। আচ্ছা কথা কর, মার্কেটে নিয়ে দেরি করাবেন আর। মার্কেটে নিয়ে তো দেরি করতাম, কিন্তু এনে আর আমি আসতাম। আল্লাহ, আরে হুজুরের শখ মিটে গেছে, আর আসবে না চরে। আমি ভাবছিলাম যে চর সুন্দর জায়গা, এমন সুন্দর জায়গা আমার চাইতাম, খালি মাদার খুঁটি নারে আর চরে। ঠিক আছে। আচ্ছা তুমি কি খাইতে চাও? বেল 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 দেখি। এটা ই মনে করছে, কবিতা মনে করছে, আইসেলেরা আইনেরা আমকুরাতে যায় মামার বাড়ি ঘরের দিনে। আমকুরাতে সুখ। আমকুরাতে সুখ, হ্যাঁ পাকা আমে শাখা উঠে রঙ্গিল করে মুখ। তাই নাকি? মেলা আম বেছে রয়েছে, একটু খুঁটো না কেরে লাগবো মানে কি? মামবাড়ি আইসাও, এই যে জ্বরের আম পড়ছে, জ্বর, এই যে একটু আগে জ্বর গেল, কাল বৈশাখী জ্বর। সর্বশেষ আমরা এখন এই মুহূর্তে পার হব আমাদের চরের সৌন্দর্য উপভোগ করার পর। অনেক সুন্দর উপভোগ করলাম, বাট আমাদের ঘোরা শেষ হলো। তাহলে কি আমাদের ঘোরার পর্ব শেষ আজকে? তাহলে আজকের মতো আমাদের সমাপ্ত। তাহলে আমরা কি সব জায়গায় ধরে ধরি খেয়া কাটা এসে করে করি? ঠিক আছে। এই মুহূর্তে আমরা এখন নৌকায় অবস্থানরত আছি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা উপরে গিয়ে পৌঁছবো। সকলের কাছে দোয়া চাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কোনো একটি সময়, কোনো একটি ক্ষণে আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।